রাজনীতি থেকে চাকরিতে এলেন, এমন একটা চাকরি যেখানে সবসময় বলা হয় রাজনৈতিক প্রভাব কাজ করে, কোনো সমস্যা হয়নি? রাজনৈতিক প্রভাব আর পুলিশের চাকরি থাকবেই। তো একটা কথা হচ্ছে, দেখো, প্রত্যেকে এটা তো একটা মানে পুলিশের চাকরি তো প্রথমত সরকারি চাকরি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশ কিন্তু আমাদের সরকারের একটা এক্সিকিউটিভ ফোর্স। সরকার যে যে নীতি নির্ধারণ করেন, সরকার যেরকম করে চান যে আমরা সমাজটাকে পরিচালনা করব, সরকার যে ধরনের নীতি নির্দেশ টাইম টু টাইম দিয়ে থাকেন, সেগুলোকে এক্সিকিউট করে তো দুই পুলিশের কাজ। আমলেই তো চাকরি করেছেন, তাহলে পুলিশকে দলদাস যে বলা হয় তাতে দলদাসের ব্যাপারটা দেখো, পুলিশকে আমরা তুমি কিরকম করে আমাকে কাজ করাতে চাইবে সেটার উপরে তো পুলিশ নির্ভর করে না। পুলিশ একটা নিজস্ব সিআরপিসি, আইপিসি ইত্যাদি। না, কিন্তু সবসময় বিরোধীরা তো বটেই, এখন সাধারণ মানুষও অভিযোগ করছে যে পুলিশ নাকি দলদাস। আসলে কি দলদাস হয়? না, আসলে দলদাস কিছু হয় না। দলদাস একটা জিনিস, মানে সরকারের দাস হয়। সরকারের দাস হয়, নিশ্চয়ই সরকারের দাস হয়। এবং আমি মনে করি যে পুলিশ যখন চাকরি করবে তখন সরকারের হয়েই তার একটা, তুমি চিন্তা করো না যে অফিসার ইনচার্জ বসে আছে, আমি ধরো ভবানীপুরের অফিসার ইনচার্জ বসে আছি, আর বসে বসে ধরো আমি সরকারের যারা পরিচালনা করছেন আমাদের পাশেই মুখ্যমন্ত্রী থাকতেন, আমি যদি মুখ্যমন্ত্রী সম্বন্ধে সারাক্ষণ মানে বিরোধী কথাবার্তা, প্রতিবাদী কথাবার্তা বলতাম। না, তাহলে একটু বুঝতে পেরেছি, কিন্তু বামপন্থী হিসেবে পুলিশের বামপন্থী ছিলেন, রাজনীতি করতেন, তারপর পুলিশে চাকরি করে, তারপর কি আপনি বদলে গেলেন? না, কিছুই বদলাম না, কারণ বামপন্থীরাই তো আমাকে প্রথম শিখিয়েছিল যে প্রতিষ্ঠানের উপরে সম্মান এবং মানুষকে ভালোবাসার যে কাজটা, সেটা তো বামপন্থী রাজনীতি আমাকে শিখিয়েছিল। এবং এটাও শিখিয়েছিল যে বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করার যে মানসিক যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বামপন্থী রাজনীতির প্রক্রিয়া।